আমার নিয়মিত নতুন নতুন আলোচনা প্রত্যেকদিন। আজকে আমার 3টা আলোচনা আপলোড হয়েছে, নতুন আলোচনা। এই জন্য আপনাদের কাছে দোয়া চাই, মা বোনদের কাছে দোয়া চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার যদি কোনোদিন কোথাও দেখা হয় কথা হবে ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোনো কথা আছে? টাকা কমিটির ভাইরা নেবে, অসুবিধা নেই। নেন নেন নেন, অসুবিধা নেই। দোয়া করে দেবো জি। আলহামদুলিল্লাহ। দোয়ার পূর্বে আমি বলতেছি আমার আজকের মাহফিলের সুযোগ্য শ্রদ্ধাভাজন সভাপতি মহোদয় জনাব মোহাম্মদ এনামুল হক তিতাস স্যার, উনি একটু সংক্ষিপ্ত আকারে কথা বলবো ইনশাআল্লাহ। এরপরে আমি দোয়া করবো। দান করতে হবে বেশি করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সকলেই দিল এবং হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ এবং সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিনের প্রতি সংক্ষিপ্ত দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসলে বিশেষত আমার হৃদয় ভরে যাচ্ছে আজকের এই মাহফিলটা। বাতাসটা যেন ভারী হয়ে গেছে, বাতাসটা এত ভারী বা সিক্ত হয়েছে জলে বা পানিতে, এটা সাধারণ কোনো পানি বা জল নয়। এটি মানুষের হৃদয়ের মণিকোঠা থেকে পানিটা এসেছে। আমি মনে করি এটা আমার জন্য আত্মবিশ্বাস আছে। এই বিগত যে বক্তারা বক্তৃতা দিলেন এবং সর্বশেষ যে আমাদের প্রধান মেহমান বক্তব্য দিলেন, তাতে আমার বিশ্বাস আসতে মানে আমরা আজকে নিষ্পাপ হয়ে গেলাম। এটা আমার মনে হচ্ছে, এটা হৃদয় থেকে বলছি, আমরা মনে হয় নিষ্পাপ হয়ে গেলাম সবাই। তবে প্রিয় উপস্থিতি, আপনারা যারা শুনছেন, আমার যারা সরাসরি লাইভ দেখতেছেন এবং যারা এখানে উপস্থিত রয়েছে, আমরা নিষ্পাপ হয়ে গেলাম ঠিক আছে, এইটা ধরে রাখা কঠিন হয়ে দাঁড়াইছে। আমরা নিষ্পাপ সবাই ইনশাআল্লাহ, কিন্তু এটা ধরে রাখা বড়ই কঠিন। এই কঠিন কাজটাকে তোমরা যদি আমরা যদি সবাই মেনে নেই, তাহলে হয়তো আমরা ইনশাআল্লাহ জান্নাতে যাওয়ার সুপারিশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এটা আমার বিশ্বাস। সেটি হচ্ছে আমাদের কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা ভালো করে আঁকড়ে ধরতে হবে। আর সর্ব উপরে সেটা হচ্ছে নামাজ পড়তে হবে। ভাই উপস্থিতি, মা বোনেরা এবং আপনারা যারা রয়েছেন, আমরা আমাদের দিল থেকে, আমাদের হৃদয় থেকে আজকে শপথ গ্রহণ করি, অঙ্গীকারবদ্ধ হই, কমিটমেন্ট করি, আমরা ওয়াদাবদ্ধ হই, নিজের বিবেককে প্রশ্ন করি যে আমি আজকের থেকে ইনশাআল্লাহ, সবাই ইনশাআল্লাহ বলেন, আজকের থেকে আমি 5 ওয়াক্ত নামাজ ধরবো ইনশাআল্লাহ। আমি নিজের খেয়াল খুশি মতো নামাজ বাদ দেব না। যদি কোনো কারণে নামাজ কোনো একটা ওয়াক্ত ফৌত হয়, এটা আল্লাহ ভালো জানেন, কিন্তু নিজের ইচ্ছাকৃত ভাবে আর নামাজ বাদ দিব না। যদি আমরা নামাজ বাদ না দিই, তাহলে হয়তো বা আমরা আশা করি এই নিষ্পাপ জিনিসটা ধরে রাখতে পারি। এটা আমার বিশ্বাস। যা হোক, আমি সর্বশেষ কথাটা বলবো, নবী যে মৃত্যুবরণ করবে এটা কেউ মেনে নিতে পারেনি। জগতের পুরো পশুপাখি মেনে নিতে পারেনি নবীজির মৃত্যু হবে, কিন্তু নবীজির মৃত্যু হয়েছে। এই মৃত্যু সংবাদ শুনে আমাদের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তলোয়ার নিয়ে ছুটে চলছেন নবীজির মৃত্যুর স্থানের দিকে। সকলে বললেন যে হযরত ওমর পাগল হয়ে গেছে, আজকে খোলা তরবারি নিয়ে কেন এরকম ছুটে চলছে। সকলে ভয় পাচ্ছে যে উমরকে দেখে সকলে ভয় করতো, কাফের পর্যন্ত। প্রকাশ্য দিবালোকে তিনি আযান দেওয়ার হুকুম দিয়েছিলেন। সেই সময় ইসলামের ভয়ঙ্কর অবস্থা ছিল। সেই উমর খোলা তরবারি নিয়ে তিনি চলে যাচ্ছিলেন, যে বলবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে, তার মাথা ফেলে দেব। তিনি মরতে পারেন না, তিনি মরতে পারেন না। শেষ পর্যন্ত প্রিয় উপস্থিতি, ঘটনাস্থলে পৌঁছলে হযরত আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি
রাদিয়াল্লাহু আনহু তিনাকে সান্ত্বনা দিয়ে বুঝিয়ে দেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ মানুষ, তিনি মারা যাবেন। এর পূর্বে নবী রাসূল আসছে, মারা গেছে, তিনিও মারা গেছেন। তারপর অনেক কষ্টে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে সান্ত্বনা দিয়ে থামিয়েছে। তো প্রিয় উপস্থিতি, নিশ্চয়ই এখানে অনেকে হাত উঠেছিলেন, আমরা ইতিম হয়ে গেছি, আমরা ইতিম হয়ে গেছি। যাই হোক, আপনার বাবা মারা গেছে, আপনার মা মারা গেছে, এর পূর্বে সবাই মারা, আপনি আমি কিন্তু মারার জন্য প্রস্তুত হচ্ছি, আমরাও মারা যাব। আজকে এখানে যারা প্যান্ডেলে আছে, ইনি বলেন ক্যামেরা আমাদেরকে বন্দি করে রেখেছে। জগতের ক্যামেরা যদি বন্দি করে, আল্লাহর ক্যামেরা আরো বন্দি করে রেখেছে। আমরা কিন্তু কেউ এই মাহফিলের মধ্যে চিরদিন বেঁচে থাকবো না। আমার মতন ক্ষুদ্র সভাপতি, আমি জানি না এখানে আমি সভাপতি হব কেন, যেন আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানে আমাকে কেন যেন এখন সভাপতি করছে। যাক, আল্লাহ পাক রাব্বুল আলামিন হয়তো কবুল করছে, বিদায় হয়েছে। তা আমরা সবাই মারা যাব। তা আজকের থেকে আমরা শপথ গ্রহণ করি, মৃত্যু যেহেতু হবে, কবর প্রশ্ন করবে, সুতরাং আমরা প্রত্যেকে নামাজটা ইনশাআল্লাহ পড়বো। তো আমরা নিজের হৃদয় থেকে হাত তোলার দরকার নেই, আপনার নিজের হৃদয় থেকে সবসময় সংকল্প করে করে বলেন যে আজকে যেহেতু আমরা নিঃশ্বাস হলাম, আমাদের চোখের পানিতে আজকে মা ভারী হয়ে গেছে, আমাদের প্রধান বক্তা অজস্র চোখে পানি পড়ছিল এবং তার সফর সঙ্গী যে ছিল কাঁদছিল। সুতরাং আমরা যেন আমাদের নিষ্পাপতা ধরে রাখতে পারি, এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আর সর্বশেষ আর একটা জিনিস বলবো, যে দাড়ি যারা রাখেন নাই, দাড়িটা তারা রাখার চেষ্টা করবেন, যথেষ্ট চেষ্টা করবেন। আপনারা তো ছোট রাখেন, ছোট দাড়ি রাখা ওয়াজিব, ছোট ছোট দাড়ি রাখা ওয়াজিব, আর এই বড় করা সুন্নাত। আপনি যদি ছোট দাড়ি রাখুন, ওয়াজিব পালন হবে, সমস্যা হবে না। এখন যে মেশিন বেড়েছে, এই সামান্য দাড়িও রাখা যায়, যে নিয়ে ঠিক থাকে। আপনি দাড়ি রাখার চেষ্টা করবেন। আর দাড়ির মর্তবা কি জিনিস, ইনি আমার কয়েকবার আমার দাড়িটা নাড়াচাড়া করছেন। দাড়ির হিকমত খুব অনেক বড়, এটি আমি বুঝাতে পারবো না, আর বোঝানো সম্ভব নয়। আপনারা হয়তো জানেন না, আজকে আমি এই জায়গা থেকে যে কথা বলছি, এই জায়গাটায় আসা পর্যন্ত আমার অনেক ত্যাগ তিতিক্ষা হয়েছে, আমার বিরুদ্ধে স্টিম রোলার চালানো হয়েছে। ফ্যাসিস্ট কমিউনি, ফ্যাসিস্ট দল আমাকে বিভিন্নভাবে জঙ্গিবাদ, ইসলামী ছাত্র শিবির কারা বিভিন্ন মৌলবাদ ঘোষণা করে আমাকে বিভিন্নভাবে হয়রানি করেছে, আমাকে সুযোগ দিয়েছে, এমনকি আমার বিল স্থগিত ঘোষণা করেছে। এখনো আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে 7,05,000 টাকা পাই, কিন্তু আমি আমার জায়গা থেকে এখনো 1 চুল পরিমাণ সত্য ন্যায় নির্ভীক সৈনিক হিসেবে, একজন দেশপ্রেমিক হিসেবে এখন আমি ছাড় দেইনি, এখনো ছাড় দেইনি। আর আমি ছাড় দেওয়া লোক নই, আপনারা একটা তথ্য নিয়ে দেখেন, আমি ছাড় দেওয়া নেই। আমি বলছি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট যদি আসে, সেখানেও আমি ফেস করব। সেই ফ্যাসিস্ট আমি ফেস করেছি। হয়তো অনেকের আঘাত লাগবে, 7,05,000 টাকা এখনো সরকারের কাছে আমি পাই। তা প্রিয় উপস্থিতি, এটি সাধারণ খেলা নয়। খেলার চেয়ে বলছেন যে খেলার উপরও খেলা আছে, সেটা হচ্ছে বড় খেলা। আল্লাহ যেটা খেলা খেলে উপর থাকে, সেটাই হচ্ছে সকল খেলা, মূল খেলা। সম্মানিত উপস্থিতি, আমি সর্বশেষ বলবো, আপনারা যারা বিভিন্নভাবে চাল, ডাল, পয়সা, বিভিন্নভাবে সহযোগিতা, বাঁশ, ঘাস, পোয়া, অনেকভাবে শারীরিক, মানসিক, ভ্যান, অটো, রান্না বান্নার কাজে বিভিন্নভাবে সহযোগিতা করলেন, যারা সহযোগিতা করে এই মাহফিলটাকে একটা সাফল্য মণ্ডিততে নিয়ে আসছে। আজকের এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান বিগত বছরের চেয়ে অত্যন্ত ভালো হয়েছে। আপনাদের সকলের দান আল্লাহ কবুল করুক, আমি এই প্রত্যাশা করি। আর যারা আমাদের এই মাহফিলের পরিচালনা কমিটির মধ্যে সদস্য, বিভিন্ন জন বিভিন্নভাবে সহযোগিতা করছেন, অনেক দিন থেকে, বিগত প্রায় 1 মাস থেকে প্ল্যান, পরিকল্পনা, শ্রম সাধনা করছেন। আসলে আপনারও সংসার ছিল, সংসারের মায়া, মা-বাপ, বিভিন্ন জিনিস ত্যাগ করে আপনারা সময় দিয়েছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর আজকে যারা নগদ কিছু দান করলেন, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা সালাম। আর আমাদের বিশেষ করে মেহমান, আমাদের তৃতীয় বক্তা ABM আব্দুল মান্নান এমএন হুজুর, উনি অত্যন্ত মূল্যবান বক্তব্য রেখেছেন। দ্বিতীয় বক্তা আমাদের
হযরত মাওলানা রমজান আলী জিহাদি সুন্দর বক্তব্য এবং উপস্থাপন করছেন। আমাদের একটা ছোট ছেলে সে নাজিমুদ্দিন, সেও সুন্দর বলেছে। আর সর্বশেষ আমাদের হৃদয় কেড়ে নিয়েছে, আমাদেরকে তত্ত্ব অন্তর থেকে আমাদেরকে ভালোবাসা কেড়ে নিয়েছে সেই যা হযরত মাওলানা আব্দুর রশিদ, যিনি ঢাকার বিভিন্ন বেসরকারি চ্যানেলের সঙ্গে জড়িত। আমি তাদেরকে সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। অত্যন্ত ভালো মানুষ উনি, আল্লাহ কবুল করেছে, হজ করেছেন। তা তিনি আসলে মায়াবী লোক। আমার তার সর্বশেষে কথা বলতে, আর আমাদের রাজনৈতিক ব্যক্তিত্ব এখানে এসেছিলেন, আমাদের কালীগঞ্জ বিএনপির এবং মদাত ইউনিয়নের অন্যতম সদস্য এবং সহকর্মী জনাব নুর নবী হিরু, তেনাকে সাধুবাদ জানাচ্ছি। আমাদের 6 নং ওয়ার্ডের মেম্বার এসেছিলেন মফিজুল ইসলাম মফিজ, তাকে সাধুবাদ। আবার ইনি একটি প্রস্তাব রেখেছেন, আমি কমিটিকে, যদি আমি জানি না আগামীতে সভাপতি হবো কিনা জানি না, আমি কমিটির সকলকে এবং জনগণ যারা আছেন সকলকে বলবো, আগামীতে যদি ওয়াজটার জায়গায় তাফসীর নিয়ে আবেদন করেছেন, ওয়াজের জায়গায় যদি আমরা তাফসীরুল কোরআন মাহফিল করি, ইনশাআল্লাহ মনে হয় এটি একটা যৌক্তিক কথা হবে, এটা যৌক্তিক কথা। আর সেখানেও অনেকে মনের মধ্যে তাফসীরুল মাহফিলে হয়তো এই তবারক বিতরণ হয় না, ওয়াজ মাহফিলে একটু তবারক বিতরণ হয়। আপনারা যদি মনে তাফসীরুল মাহফিল করেও যদি ও তবারক বিতরণ করেন, যদি ঝগড়া ফাসাদ বিশৃঙ্খলা মানে না হয়, এটা গুনাহ হবে না, খুব যে গুনাহ হবে আমার মনে হয় না, কথা বলছেন। আর যদি ঝগড়া ফাসাদ এটা ওটা ধ্বংস হয়, সে কাছে তো একটু মানে একটু ইয়ে দেখায়, বেদাত হিসেবে মনে হয়। কিন্তু আপনারা যদি তাফসীরুল কোরআন মাহফিল করেন, ইনশাআল্লাহ যদি তবারক বিতরণ করেন, ইনশাআল্লাহ গুনাহ হবে না মনে হয়, আমার মনে হয়। কেমন বলেন, খুব গুনাহ হবে কি? হ্যাঁ, গুনার কেউ বিষয় না, এটা খাওয়া দাওয়ার ব্যাপার। তা যা হোক, আমরা সর্বশেষ আজকে যে মুনাজাতটা হবে, আমি মনে করব হযরত সাহেব আপনি অত্যন্ত আল্লাহওয়ালা লোক। আমি একটা কথা শুনেছিলাম অনেক জায়গায়, আল্লাহ এবং মুসা আলাইহিস সালামের মধ্যে একটা কথা আছে। তো মুসা আলাইহিস সালাম বলছিল আল্লাহকে যে আল্লাহ, আমি যদি আল্লাহ হইতাম আর আপনি যদি মুসা হইতেন, মানে বুঝছেন না, মুসা আলাইহিস সালাম তো একটু রাগী লোক ছিল আর বিভিন্ন তর্ক বিতর্ক করছে। তা বলছে যে আল্লাহ, আমি মুসা যদি নিজে আল্লাহ হইতাম আর আপনি আল্লাহ নিজে যদি মুসা হইতেন, তাহলে বলেন তো আমার আল্লাহর কাছে মুসা হিসেবে আপনি কি চাইতেন? তখন আল্লাহ বলে, দেখছো আমার বান্দা উল্টে প্রশ্ন করতেছে, উনি বেলা আল্লাহ, আমি বেলা ফির মুসা। তা যা হোক, তারপর আল্লাহ বলছে যে ঠিক আছে, নাই ধরলাম আমি মুসা, তুমি আল্লাহ আইলা, কি বলো? তাহলে আপনি আমার কাছে কি চাইতেন? আল্লাহ বললো যে আমি একটা জিনিস চাইতাম, সে আল্লাহ সুস্থতা। কি চাইতাম? সুস্থতা। আমাদের প্রধান মেহমান আপনাদের কাছে সুস্থতা চাইছে না অন্য জিনিস চাইছে? আপনারা সুস্থতার জন্য দোয়া করবেন, নিজের জন্য বিভিন্ন জায়গায় আল্লাহর রহমত এই কোরআন প্রচার করতে পারে। তা সুস্থতা, আমরা এই দোয়ার মাধ্যমে আজকে যে দোয়াটা হবে, এই দোয়ার মধ্যে প্রত্যেকের জন্য সবার সুস্থতার দোয়া কামনা করব। সুস্থতা যেন আল্লাহ পাক সবাইকে দান করে, কারণ সুস্থতার সবচেয়ে বড় সম্পদ সুস্থতা। অসুস্থ হইলে আপনার ছেলে মেয়ে বউ স্ত্রী মা বাবা কেউ ভাগ নিবে না, যে আমি একটু কিডনি সমস্যা আছি, এই রোগটা তুমি নাও, নিবে? যে আমি 13 বার পায়খানা গেলে আমার আসলাম, এই পায়খানাটা তুমি কই এই সময় যাও, হইবে না? মানে সুস্থতা তাহলে কত বড় নিয়ামত, দেখছেন? এটা কেউ ভাগও নিবে না। আমরা এনার কাছে আজকে দোয়া করব, আপনারা দোয়া করবেন, আমরা যেন সকলেই মিলে সুস্থ থাকতে পারি এবং ইসলাম অনুযায়ী, কোরআন অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী, নবীজির আদর্শ অনুযায়ী, তার চরিত্র অনুযায়ী আমরা যেন চলতে পারি, এই প্রত্যাশা সকলের কাছে রাখি। আমি সকলকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মাবলম্বী যদি শোনেন, তাদের প্রতি আমার সাধুবাদ, অভিনন্দন, শুভেচ্ছা। দাঁড়ানো ভাইরা বসেন, এক্ষণে মোনাজাত হবে। মোনাজাতের 1 নম্বর আদব হচ্ছে দাঁড়িয়ে বসে মোনাজাত করা। ইন্তেজামিয়া কমিটি ভাইদের একটি হৃদয়ের কথা আমি আপনাদের কাছে একটু শেয়ার করছি মোনাজাতের আগে। সেটি হলো, ওনারা আজকের এই মাহফিল করতে গিয়ে অনেক অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, ওনারা অনেক ঋণের মধ্যে আছেন। জি জি জি, ওনারা আবেদন করেছে যে হুজুর, আমরা এগুলো মিট করতে গিয়ে আমাদের অনেক অর্থনৈতিক ভাবে আমরা ঋণের মধ্যে, সন্তুষ্টজনক কালেকশন হলো না।
আর আমিও অনেক কষ্ট পাইলাম যে আমাদের অঞ্চলের মানুষ কেন জানি আল্লাহ রাস্তায় দান সৎকার করতেই চায় না। কারণ এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি, আপনারা ভালো মানুষ। আমি সারা বাংলাদেশে মাহফিল গুলোতে আমরা দেখি যে পরিমাণ মানুষ দান করার জন্য উৎসাহ নিয়ে থাকে, কিন্তু আপনারা সেটা উৎসাহ দিতে পারেন নাই। তারপরে আল্লাহ তাআলা আমাদের দানগুলো কবুল করবে অবশ্যই। আবারও বলছি, এখনো শেষ সময়। যদি কোনো ভাই মনে করেন যে হুজুর মাহফিল কমিটি যেহেতু লসের মধ্যে 500 টাকা 100 টাকা 200 টাকা আমরা দেব, আপনারা এখনো দিতে পারবেন, অসুবিধা নেই, দিতে পারবেন। এখন মোনাজাত হবে। রাস্তায় যারা তবারক নেওয়ার নিয়ত যাদের আছে, পুরুষ প্যান্ডেলে পুরুষেরা চলে আসেন। মহিলা মা বোনরা আপনারা মহিলা প্যান্ডেলের ভিতরে থাকবেন, আপনারা শৃঙ্খলার সাথে তবারক নেবেন। যারা তবারক নেবেন পুরুষ ভাইয়েরা অবশ্যই প্যান্ডেলের ভিতরে এসে তবারক নিতে হবে, পরে কিন্তু আপনারা গ্যামজাম করবেন না। আর আমি একটা কথা বলি, এই কষ্ট করে তবারকের আয়োজনের দরকার নাই। যারা কোরআনের জন্য আসে, আমরা তবারক এই একটুকুন তবারক না খাইলে হবে না। এই টাকাটা যদি আপনারা এর পিছনে ব্যয় না করতেন, হয়তো এত পরেশানি আপনাদের আসতো না। অতএব তাফসীরুল কোরআন মাহফিল লেখেন, ভালো ভালো ইসলামিক স্কলার দাওয়াত দেন, মানুষ কোরআন শুনে ক্ষুধা মিটবে। তবারকের কোনো আমাদের প্রয়োজন নাই। কথা বলেন ঠিক কিনা? তবারক আমরা খাইতে আসি না, আমরা কোরআনের জন্য আসি। আল্লাহ কবুল করুন। ভাইরা কষ্ট করে তবারকের আয়োজন করছে, আপনারা নিয়ে যাবেন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم امين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. লালমানিয়া জেলার কালীগঞ্জ উপজেলার আজকের এই উত্তরণ কলেজের পূর্বে তালতলা অত্র এলাকার তরুণ যুব সমাজদের উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহী ঐতিহাসিক ওয়াজ ও দোয়া মাহফিল সন্ধ্যা থেকে নিয়ে রাত এখন গভীর হয়ে গেল। জুমার রাত, দোয়া কবুলের রাত। আল্লাহ এখানে যোগ্য আলেম ওলামা কোরআন আর হাদিস থেকে তত্ত্ববহুল আলোচনা করেছেন। সবার শেষে আমি তোমার নাদান গুনাহগার করাম, কোন লেখাপড়া নাই, ইলম নাই, বিদ্যা নাই, বুদ্ধি নাই। আল্লাহ কণ্ঠটা কিছুটা ভেঙে গিয়েছে, বসে গিয়েছে ঠান্ডা লাগার কারণে, প্রত্যেক দিন আল্লাহ মাইকে কথা বলার কারণে। কোরআন থেকে আলোচনা করবার মতো আমার কোন যোগ্যতা নাই। আল্লাহ আমার জবান দিয়ে যা তুমি বের করে দিয়েছো, আমি শুধু বলার চেষ্টা করেছি মাত্র। এই গভীর রাত পর্যন্ত যা আমাদেরকে বলালা তোমার বান্দা বান্দীরা কষ্ট করে জেনারা শুনলেন। আল্লাহ যত ভুল ভ্রান্তি হয়ে গেল, মেহেরবানি করে আল্লাহ তুমি এগুলোর মাফ করে দাও। লক্ষ কোটি গুণে সওয়াব বাড়ায়া সোনার মদিনায় হুজুরে পাক